ছোট বাচ্চাদের কথা মাথায় ভেবে আজকে একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো, যেটা বাচ্চাদেরকে দিলে খুব মজা করে ওরা খেয়ে ফেলবে। তো এমনই একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি, যেটা একেবারেই নতুন একটা রেসিপি। আমার মেয়ে এখন একটু বাইরে ঘুরতে যাচ্ছে, তো ও ফিরে আসার আগেই কিন্তু এই টিফিনটা আমাকে বানিয়ে নিতে হবে। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা খুবই ইজি একটা রেসিপি। বাড়িতে 4টে মাত্র ব্রেড ছিল, এই ব্রেড দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি ব্রেড পপসিকল। ব্রেডের সাইডগুলো বাদ দিয়ে এরকমভাবে মাঝখানে কেটে আমি এটাকে 2 টুকরো করে নিলাম। তো 2টো ব্রেড এখানে 2 টুকরো করব, আর বাকি যে 2টো ব্রেড আছে ওগুলো আমি 3 টুকরো করে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজ এবং 1 টুকরো গাজর নিয়েছি, এটাকে এখন গ্রেট করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের আলুও নেওয়া হয়েছে। এই আলুটা সেদ্ধ আলু ছিল। আমি এখানে পুরো আলুটা দেবো না, এখানে হাফের থেকে একটু বেশি আলুটা দেবো। এটাও কিন্তু গ্রেট করে নিতে হবে। তো এই যে দেখুন, হাফের থেকে একটু বেশিই দিয়েছি। আর কিছুটা পনির রাখা ছিল, ওটাও কিন্তু গ্রেট করে নিতে হবে এইভাবে। এরপর কিছুটা চিজ আমি গ্রেট করে নেব এখানে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন, কিছুটা পরিমাণের গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণের অরিগ্যানো। খুব ভালোভাবে চামচ বা হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে। ব্রেডের একটা টুকরো নেব এবং ওপর থেকে পুরটা দিয়ে দেওয়ার পর পপসিকলের যে কাঠিগুলো হয় একটা করে মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। এরপর আরও কিছুটা পুর নিয়ে ওপর থেকে দিয়ে দেব, আর একটা ব্রেডের টুকরো দিয়ে এরকমভাবে চেপে দিতে হবে। বাকি ব্রেডের টুকরোগুলো ঠিক একইভাবেই করে নিতে হবে। ব্রেড পপসিকলগুলো তৈরি হয়ে গেছে গ্রিল করার জন্য। তবে গ্রিল করার আগে আমি এখানে একটা হেলদি সস বানিয়ে নেব। যেহেতু এটা বাচ্চারা খাচ্ছে, এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার করব না। আপনারা চাইলে লঙ্কার ব্যবহার করে নিতে পারেন। এই সসটা বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল স্পুন মতো নিয়েছি কাজু বাদাম, 1 টেবিল স্পুন মতো নিয়েছি কিশমিশ, 3টে রসুন মানে রসুনের কোয়া, আর অনেকটা পরিমাণের এখানে নিয়েছি পুদিনা পাতা। প্রায় ধরে নেন বড় চামচের 2 চামচ মতো। সামান্য একটু পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো লেবুর রস। খুব ভালোভাবেই পেস্ট বানিয়ে নিতে হবে। যদি জলের প্রয়োজন পড়ে তাহলে জল দিয়েও একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। সসটা তৈরি হয়ে গেলে এখন গরম গরম এই ব্রেড পপসিকলগুলো বানিয়ে নেব। তার জন্য তাওয়াতে ছোটো চামচের 1 চামচ মতো অয়েল আমি ব্রাশ করে নিলাম। এরপর একে একে ব্রেড পপসিকলগুলো দিয়ে দিলাম। 2 পিঠটা খুব ভালোভাবে কিন্তু গ্রিল করে নিতে হবে, আর সাইডগুলোও একটু গ্রিল করে নিতে হবে। গরম গরম ব্রেড পপসিকলগুলো একেবারেই তৈরি প্লেটিংয়ের জন্য। তার সাথে এই সসটাও কিন্তু হয়েছিল একেবারেই অন্যরকম। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এই সসটা এবং ব্রেড পপসিকল, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই ব্রেডের নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার আমার এই ভিডিও দেখছেন, প্লিজ আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবেন না, ওটাও কিন্তু কুকিং কন্যা নামেই আছে।
আর এটা সত্যি বলছি, খেতে এতটাই টেস্টি হয়েছিল, এতটাই ইয়ামি হয়েছিল যে বলে বোঝানো যাবে না। অবশ্যই কিন্তু বাড়িতে আপনাদেরকে একবার হলেও ট্রাই করে দেখতে হবে। আর এই যে এখন আমার মেয়েও ট্রাই করছে এটা। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।